আসসালামু আলাইকুম। আজকের পর্বে সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আমি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে মুরব্বা তৈরি করে দেখাবো। আর এই মুরব্বাটা চাল কুমড়ার চাইতে কোনো অংশে কম নয়। চাল কুমড়া আমরা অনেক দামে বাজার থেকে কিনে আনতে হয়, আর তরমুজের খোসা তো আমরা সাধারণত ফেলেই দেই। তো এটা আমি কাজে লাগিয়ে মুরব্বা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা তরমুজ নিয়েছি। এটাকে দুভাগ করে অর্ধেক তরমুজ নিয়ে নিলাম। এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে লাল অংশ আলাদা করে নিয়েছি। সাদা অংশটাকে আমি এভাবে কাঁটা চামিচের সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি, ছিদ্রি ছিদ্রি করে। এতে মুরব্বাটা ভালো হবে। সবকটা খোসা এভাবে আমি ছাড়িয়ে এবার একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম সাইজ কেটে নিতে পারেন। আমি আর একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। সবকটা খোসা টেনে হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে কেটে রাখা খোসাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে যাচ্ছি চুলায়। এর মধ্যেই আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার তরমুজের সাদা অংশগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জাজরিতে পানিটা ঝরিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি পানিটা ঝরিয়ে নিব। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা তরমুজের সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো মুরব্বাতে আরও একটু চিনি দিলে ভালো হয়। আমি যেহেতু এত মিষ্টি খাইতে পারি না, সেজন্য আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো মুরব্বাতে যতই চিনি দেওয়া যায় ততই মুরব্বাটা ভালো হয়। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি অল্প আছে ভালোভাবে টানিয়ে নিব, যাতে মুরব্বার গায়ে কোনো পানি না থাকে। একেবারে চিনির পানিটা শুকিয়ে যাবে, কিন্তু তরমুজের সাদা অংশগুলো পুড়বে না। এমন পানিটা শুকিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে আমার মুরব্বাটাও সুন্দর হয়ে আসছে। আমি একটু পরিবেশন করতে চলে এলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে। আজকের এই মুরব্বাটা যদি আপনারা বাসায় তৈরি করেন, বিশ্বাস করেন ছোট বড় সবার একটা ফেভারিট খাবার হবে। দ্বিতীয়বার খাবারের জন্য বায়না করবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।